ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো লাস্ট 3 দিন ধরে এই বিষয়টা নিয়ে ভিডিও আমার মনে হয় বানানোটা ঠিক নয়, কারণ এই জিনিসটা খুবই অন্যদিকে চলে যাচ্ছে জিনিসটা, এবং এটাই হয়তো আমার লাস্ট এরকম কাইন্ড অফ ভিডিও আসবে। এবং এরপরে যদি খুব ভালো কিছু জিনিস আছে তবেই আমি এই কনসেপ্টটা নিয়ে কথা বলবো, কারণ এই জিনিসটা যেটা হয়েছে গতকালকে সেটা কখনোই হওয়ার ছিল না। প্রথম কথা হচ্ছে যে আমি একটা জিনিস সবসময় রাখতে চাই কথা, সেটা হচ্ছে যে আজকে এতগুলো পরিচালক বা এতগুলো অভিনেতা তারা যে তাদের রাইটসের জন্য কথা বলছে সেটা একদম পারফেক্ট, তাদের নিজেদের জায়গায় ঠিক। তারা যে এতগুলো অভিনেতা পরিচালক তারা এক হয়েছে, তারা ফ্লোরে যায়নি মন্ডে থেকে, তো এই সমস্ত বিষয়বস্তুগুলো তাদের জায়গায় ঠিক। কিন্তু এই রকম কাইন্ড অফ এসবিএফ এর মতো বড় প্রোডাকশন হাউস থেকে করেছে বলেই এতগুলো জিনিস যে তাদেরকে জটলা হতে দেখা যাচ্ছে, এইগুলো যদি কিছুদিন আগে থেকে হতো তাহলে মানুষও তাদের পাশে দাঁড়াতো। আজকে এতদিন হয়ে গেছে, আজকে এত পরিচালক তাদেরও অনেক প্রবলেমের মধ্যে আছে, অনেক ছবি আটকে আছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যদি কাজই না করতে পারে তাহলে আমাদের নতুন প্রজন্ম, নতুন ইন্ডাস্ট্রি এগোবে কি করে? এই জিনিসটা নিয়েও কিন্তু কেউ সেরকমভাবে ভাবনা চিন্তা করেনি, এবং এইগুলোকে একটা ইগনোরেন্সের মতো করে তারা জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে, এবং এই রকম নিয়মাবলীর মধ্যেই তারা কাজ করে গেছে একান্ত। কিন্তু যখন একটা তারা আহ, কোথাও গিয়ে একটা প্রভোকেশন পেয়েছে, একটা রাহুল মুখার্জির এন্ড থেকে, রাহুল মুখার্জির ওই যে বিষয়বস্তুটা হয়েছে সেটার জন্য তারা সবাই সেটা নিয়ে প্রোটেস্ট করেছে, সবাই আন্দোলন করেছে। ইভেন সেটা আমি মনে করি যে তাদের জায়গা অবশ্যই ঠিক, কারণ সেখানে বড় বড় মাপের মানুষেরা বসেছিল, তারা নিজেদের জায়গায় ঠিক। কিন্তু আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছিলাম যে এইগুলো অন্যান্য আরো বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো প্রোটেস্ট করলে মানুষ আরো খুশি হতো। যেমন অনেক ছবি জিতেরই আছে যেগুলো নন্দনে চলে না, অনেক সত্যজিৎ রায়কে নিয়ে বানানো ছবি সেটাই নন্দনে চলে না। তো এইরকম কাইন্ড অফ জিনিসপত্র বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায়, যেগুলো নিয়েও অবশ্যই কথা বলা উচিত, কিন্তু সেগুলো নিয়ে আলটিমেটলি কেউ কথা বলে না। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা নিয়ে আলোচনা আমি করতে চাই, যে এখন গতকালকে তারা একটা জিনিস ক্লিয়ারলি পরিচালকরা জানিয়ে দিয়েছে, এবং রাত্রিবেলা ওই প্রেস মিটে তারা একটা জিনিস ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে তারা আর কোনোভাবে ফ্লোরে যাবে না, এবং যতদিন না এই বিষয়টা নিয়ে কোনো থার্ড পার্সন ইনভলভ হচ্ছে এবং এইটা নিয়ে রিভিউ করার মতো কোনো থার্ড পার্সন আসবে, এবং এই জিনিসটা যতদিন না, এই জটলাটা যতদিন না ঠিক হবে, তার আগে কিন্তু কোনো পরিচালক ফ্লোরে এখনো অবধি অনির্দিষ্টকালের জন্য যাবে না। সেটা একদিনের জন্য হোক, সেটা এক সপ্তাহের জন্য হোক, এবং সেটা যে কোনো প্ল্যাটফর্মে, সেটা সিরিয়াল হোক, ওটিটি হোক, সিনেমা হোক, যে কোনো প্ল্যাটফর্মের জন্যই এই জিনিসটা অনিবার্য হয়ে গেছে। তো বাংলা ইন্ডাস্ট্রির কাজ বন্ধ, এটাই দেখার বাকি ছিল। জানি না আর কবে বাংলা ইন্ডাস্ট্রির কাজ, যতদিন না হয়তো রাজ্য সরকার থেকে শুরু করে এইসব মানুষেরা এই জিনিসটার মধ্যে ইনভলভ হবে, আমার মনে হয় না যে এই জিনিসটা সলভ হতে চলেছে। দেখার যে এটা আগামী দিনে কি হয়। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।